আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান আনছে তাদের মধ্যে আমি মালিকের মুহাব্বত সবচেয়ে বেশি। এজন্য বালাসুর এলাকার আমার বাবাদেরকে বলে যায়, পর্দালের মা বোনদেরকে বলে যাই, তোমরা আল্লাহ তাআলার হুকুমকে মানো, নবীর তরিকা অনুযায়ী চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটি শান্তিময় জীবন দিবেন। এক মালিক তার গোলামটাকে বলতেছে, মালিক আমাকে একটু নামাজের সময় দিন। মালিক বলল, গোলাম তুমি নামাজ পড়ে কি লাভ পাও? আমি তো নামাজ না পড়েই তোমার মালিক, তুমি তো নামাজ পড়েও গোলাম হয়ে রয়ে গেলে তুমি কি লাভ পেয়েছো নামাজ পড়ে? গোলাম উত্তর দিল, মালিক দয়া মায়া করে আমাকে আপনি নামাজের ব্যবস্থা করে দিন। মালিককে অনুমতি দিল, নামাজ পড়তে রইলেন। অতঃপর নামাজ পড়তে পড়তে ঘন্টাখানিক চলে গেল। অতঃপর মালিক জিজ্ঞাসা করলো, তোমার এত সময় লাগে কেন? সেই গোলাম বলল, মালিক আমাকে বের হতে দেয় না। মালিক রাগ হয়ে বলল, কার এত সাহস আমার গোলামকে সে বের হতে দেয় না, আমার এরিয়ার মধ্যে আমার গোলামকে হস্তক্ষেপ করে? তখন গোলাম আবার করুণ কণ্ঠে মালিককে ডেকে বলল, মালিক যেই মালিক আপনাকে নামাজ পড়তে দেয় না, আমাকে সেই মালিক মসজিদ থেকে বের হতে দেয় না। এই কথা শুনে মালিকের বুকের মধ্যে একটু ধাক্কা লাগলো। মালিক মনে মনে ভাবলো, কি কথা বললো গোলাম। মালিক নিয়ত করলো, আমি আর জীবনের নামাজ ছাড়বো না। একটা গোলামের যদি আল্লাহ তাআলার সাথে এমন গভীর সম্পর্ক থাকে, তাহলে আমি মালিক কত বড় নিমক হারাম। আমি আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে আল্লাহ তাআলার নাফরমানি করি। এজন্য আমাদের পর্দার মা বোনদেরকে বলতে চাই, যুবক বাবাদেরকে বলতে চাই, ও বালাসুর এলাকার লোকেরা, আল্লাহ তার রাসূলের হুকুমগুলি মানো, নবীর তরিকা অনুযায়ী জীবনটা চালাও, দেখবা সব জায়গায় শান্তি আর শান্তি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়